হ্যালো বন্ধুরা, কোথায় সবাই? চলে এসো, আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দারুণ একটা রেসিপি, দারুণ খেতে হয়। সবাইয়ের বাড়িতে অবশ্যই রেসিপিটা হয়। যেটা আমি আজকে বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে হিঁচড়ের ঝোল। এখন গরমের সময় সবাইয়ের বাড়িতে এই রেসিপিটা হয়ে থাকে। সবাইয়ের বাড়িতে যদি কাঁঠাল গাছ থাকে তাহলে কাঁঠাল হয়ে থাকে। সেই ছোট কাঁঠালটাকে বলা হয় হিঁচড়। দেখো, কাকিমাদের ঘরের গাছের কাঁঠাল হয়েছিল, সেটা পেড়েছিল, আমাকে হাফ দিয়েছিল, কিন্তু ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম 5-6 দিন, ফ্রিজেই পড়েছিল। সেটা আমি বের করিয়ে রান্না করব। অনেকজন আবার আছে হিঁচড় কাটতে চায় না, কারণ প্রচুর আঠা থাকে বলে, তাই। কিন্তু হিঁচড় কাটার একটা প্রসেস আছে, যে প্রসেসটা আমি দেখাচ্ছি। সেই প্রসেসে কাটলে একটুকুনো কিন্তু হাতেও আঠা লাগবে না বা বটিতেও আঠা লাগবে না। দেখো, প্রথমে ভালো করে দু হাতে সরষার তেল ভালো করে মেখে নেবে, সামনের দিক আর পেছনের দিক, আর বটিতেও বুলিয়ে দেবে ভালো করে। দিয়ে দেখবে একটুকুনে কিন্তু হিঁচড়ের যে আঠা হয়, ওই আঠা হাতে লাগবে না বা বটিতেও লাগবে না। দেখো, আমি এখানে নিয়েছি হাফ হিঁচড় কেটেছি, হাফের হাফ নিয়েছি। দিয়ে আমি ছালটাকে একটু ভালো করে কেটে নেব। যখন গাছ থেকে কাটা হয় তখন খুব নরম ছিল হিঁচড়টা। কিছুদিন রেখে দেওয়ার পরে দেখো, এই হিঁচড় থেকে কিন্তু ওই কোষগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে, তবুও নরম আছে। একদম ভালো করে একটু সেদ্ধ করে নিলে অতটা আর শক্ত মনে হবে না, বা অতটাও শক্ত নেই, এখনও নরমই আছে। আর বিচিগুলো দেখেই বুঝতেই পারছো যে কতটা নরম হিঁচড়টা। আর দেখো, এখানে আমি হলুদ জল করে নেব। হিঁচড়ে দেখবে একটা কালো কচুরি জল বেরাবে, সেটা হলুদ জলে চুবিয়ে রাখলে একদম হিঁচড় একদম পরিষ্কার দেখাবে, কোনো আঠালো ভাব থাকবে না। তার জন্য এখানে আমি হিঁচড়ে হলুদ জল করে নিয়েছি। আর দেখো, এখানে কাটা হয়ে যাওয়ার পর এখানে মাছ বরাবর আমি যে ভিতরের যে একটা শক্ত জিনিস থাকে, ওটাকে আমি কেটে নেব। দেখো, আমি কাটছি এইভাবে। আমি বেশি বড় বড়ও না, বেশি ছোট ছোটও না, মিডিয়াম সাইজের পিস করেছি। দিয়ে খুব সুন্দর করে আমি কেটে নেব পিস পিস করে। হিঁচড়ের অনেকভাবে অনেক রকমই রান্না হয়। চিংড়ি মাছ দিয়ে অনেকজন যারা খেতে পছন্দ করে না চিংড়ি মাছ দিয়ে, তারা নিরামিষে শুধু পেঁয়াজ রসুন আর মাছটা বাদ দিয়ে রান্না করলেও দুর্দান্ত খেতে লাগে। শুধু একটু দই দিয়ে দেবে, দারুণ খেতে হয়। আমি দই দিয়েও রান্নাটা করেছি, আর এটা আমি দই ছাড়া আমি রান্না করেছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, সব হিঁচড়গুলো কেটে নিয়েছি। দেখো, হলুদ জলে ভালো করে চুবিয়ে রেখে দিলে কিছুক্ষণের জন্য, তাহলে দেখবে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর আমি দেখো, এখানে আমি দিয়েছি আলু 3-4টার মতন। আমি এখানে আলু কেটে দিয়েছি, ছোটো ছোটো আলুদের 2 পিস করে দিয়েছি। আর দেখো, ভালো করে চটকিয়ে আমি হিঁচড়গুলো আমি কড়াইতে নিয়ে নেব। দেখো কতটা পরিষ্কার লাগছে। হয়ে গেছে কড়াইতে নেওয়া। এবারে পরিমাণ মতন জল আর নুন
হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। একটু হাত দিয়ে নেড়ে নিয়ে, এই যে হাত দিয়ে নেড়ে নিলাম, দিয়ে এবারে বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। দেখো গ্যাস থেকে আমি ঢাকনাটা খুলে দেখেছি যে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর এদিকে দেখো আমি এখানে মশলা নিয়েছি, এই যে 8 কুচি 9 কুচির মতন রসুন কুচি, আদা আর টমেটোটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি শিলনোড়ায় বেটে নেব। আমার একটু সময় ছিল না বলে কাকিমাকেই বললাম, যাদের ঘরে শিলনোড়া ছিল তাদেরকেই তাকেই বললাম বেটে দাও শিলনোড়াতে। তাই কাকিমা এখানে বেটে দিচ্ছে শিলনোড়াতে। একটা একটু গন্ডগোল গড়বড়, একটা ভালো জানি না, ও বলছে আমি বলছি কাতলা মাছের যদি তেল হয় তো নেবো না নেবো, পরে হ্যাঁ আমি আলাদা করে একটা রুই মাছের তেল দিয়েছে, একটা কাতলা মাছের তেল দিয়েছে। যদি নাও তাহলে 20 টাকা দিতে হবে, 2 টাকা করে 30 টাকা দিতে হবে, সেটা তাহলে 25 টাকা তাহলে 25 টাকা করে না হবে না, পরে আমি 30 টাকা করে বিক্রি করি। একটা তেল আগে দিয়ে দেবো, আর একটা বেঁধে গেল। আমার রান্না শেষ হতে 3টে বাজবে, স্নান করে বিছিয়ে উঠবো, খেয়ে যাচ্ছে সেই যাবো। আর তো রাতে রান্না বান্না নেই না, রাতে দেখো বাটা হয়ে গেছে, এবারে আমি বাটিতে করে তুলে নেব। তুলে নিয়ে চলে এলাম আবার রান্নার ঘরে। দেখো এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ঝুড়িতে আমি গড়িয়ে নেব। ঝুড়িতে জলটা ঝরে যাওয়ার জন্য আমি ঝুড়িতে ঢেলে নেব। আর দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টা। এই যে চলে এলাম, ঢেলে নিলাম। আর এদিকে দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ হতে হতে। এই দেখো এটা আমার ছিল 200 গ্রামের মতন চিংড়ি মাছ, একটু বড় বড় সাইজের ছিল। এটাকে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। নুন হলুদটা মাখাতে মাখাতে ওদিকে আমি কড়াইটা ধুয়ে আবার গ্যাসে বুস করে দিয়েছি তেল গরমের জন্য। এটা আমি প্রথমে ভেজে রাখবো না, একদম সব কিছু একসাথেই রান্না করব। তোমরা দেখতে পাবে রান্নাতে আমি কিভাবে রান্না করেছি। আর পেঁয়াজটা দিয়েছি একদম ঝুরি ঝুরি করে কেটে। আর এদিকে দেখো ফোড়নে দিয়েছি 2টো ছোটো এলাচ, একটু লবঙ্গ, একটা দারুচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়েছি গোটা জিরে। এই ফোড়নে দিয়েছি। আর একটু তেল দিয়ে তেলটা লাল হয়ে, তেলের মধ্যে একটু চিনি দিয়ে চিনিটা গরম লাল হয়ে এলে তার মধ্যে ওই ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দেওয়ার পরে চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ দেওয়ার পরে এখানে আমি দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তাও অনেকজনে রান্না করে চিংড়ি মাছটা ভেজে রেখে দেয়, এঁচোড়টা কষানোর সময় দেয়। আর আমি দেখো এখানে একদম ডাইরেক্ট সব কিছু মশলার সাথেও চিংড়ি মাছটা আমি কষিয়ে নেব, দিয়ে একদম তারপরে আমি দেব আদা রসুনের বাটা দেব। এটাও আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করব টমেটো কাটা। টমেটোটা একটু গলে এলে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দেখো এখানে গুঁড়ো মশলা আমি অ্যাড করেছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই 3টে গুঁড়ো মশলা দেওয়ার পর ভালো করে আরও কষিয়ে নেব 5-7 মিনিটের মতন। দেখবে টমেটোটাও গলে আসবে আর লঙ্কা হলুদ জিরের যেটা গন্ধ থাকে সেটাও বেরিয়ে যাবে। দেখো কষানো মোটামুটি প্রায় হয়েও এসেছে। একটু জল দিয়ে দেবো, শুকনো শুকনো লাগলে একটু জল দিয়ে দেবে, দিয়ে ভালো করে একটু লাল লাল করে কষিয়ে নেবে। এবারে কষানো হয়ে এলে এই দেখো আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি, দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা তো অনেকভাবে রান্না বানিয়ে খেয়েছো, বাড়িতে রান্না করে খেয়েছো। এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে রান্না করে অবশ্যই বাড়িতে একবার খাও। আমি যেভাবে রান্না করেছি সেভাবে একবার অবশ্যই ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। চিংড়ি মাছটা প্রথম থেকে দিয়ে একদম মশলার মধ্যে কষিয়ে রান্না করলে একটু আলাদা টেস্ট হয়। আর এটা ভেজে রেখে দেওয়ার পরে এঁচোড়ের সাথে কষিয়ে রান্না করলে সেটা টেস্ট আলাদা হয়। এই প্রসেসে একবার রান্না করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো এই পাশে কষানো হয়ে এসেছে, আমি এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে, একটু নুনটা কম ছিল আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর একটু ঢাকনাটা
ঢাকা দিয়ে ঢাকাটা খুলে নিলাম, দিয়ে দেখো আরও কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তো মশলা থেকে বা হিঁচড় থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করব। তোমরা যদি জুস খেতে যদি পছন্দ করো তাহলে একটু বেশি করে রাখবে, না হলে বেশি জুস রাখার দরকার নেই, বেশি ফোটানোর দরকার নেই, কারণ যেহেতু হিঁচড়টা আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। হিঁচড় একটু কষিয়ে কষিয়ে রান্না করলে একটু খেতে টেস্টি হয়। আর দেখো এদিকে এবারে আমি একটা জল দিয়ে দিয়েছি, 1 গ্লাসের মতন জল অ্যাড করে দিয়েছি। আর জল দেবো না, এই জলে আমার হয়ে যাবে। চলো, মোটামুটি হিঁচড়ের রেসিপি রেডি হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে হিঁচড়ের ঝোল। এবারে আমি একটা বাটিতে করে গড়িয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, খেতেও সত্যি সুস্বাদু হয়েছিল, দারুণ হয়েছিল। ব্যাস, রান্না রেডি। এবারে খাওয়ার পালা। কারা কারা খাবে আমার বাড়িতে অবশ্যই চলে এসো। আমি একাই রান্না করে খাই। এই দেখো রেডি। এবারে আমি উপর থেকে একটু গরম মশলা, সাই রাইস গরম মশলা, সানরাইস গরম মশলা অ্যাড করে দেব। ব্যাস, হয়ে গেছে কমপ্লিট রান্না। এবারে বলো কেমন হয়েছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, সুস্থ। দেখা হবে পরের রেসিপিতে।